প্রথমেই আমরা আজকের আলী ভাইয়ের কাছে জানতে চাই, ইতিমধ্যে বর্তমান সরকার যারা গুম হয়েছেন তাদের অনেকটা সন্ধান দিয়েছেন বা সন্ধানের জন্য একটি তদন্ত কমিটি গঠন করছেন। সেই তদন্ত কমিটির যাত্রা কতটুকু রয়েছে বা কি আপনাদেরকে মেসেজ দিয়েছে? ইলিয়াস আলী সাহেব আজকে দীর্ঘদিন থেকে তিনি কেন নিখোঁজ হয়েছেন এটা দেশবাসী সকলেরই জানা রয়েছে। সম্পূর্ণ রাজনৈতিক কারণে তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে তাকে সম্পূর্ণ অন্যায়ভাবে গুম করা হয়েছে। আমরা তার পরিবার এবং সমগ্র সিলেটবাসী এবং দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যারা বিবেকবান মানুষ রয়েছেন, দলের নেতাকর্মী সাধারণ সকলেই মনে প্রাণে বিশ্বাস করে, আল্লাহর উপর আমরা ভরসা রেখে বিশ্বাস করি দৃঢ়ভাবে যে জনাব ইলিয়াস আলী সাহেব একদিন আমাদের মাঝে সুস্থ অবস্থায় ফিরে আসবে, এই প্রত্যাশা রাখছি। এবং আপনাদের মাধ্যমে দেশবাসী সকলের কাছে একজন মজলুম ইলিয়াস আলী ফিরে আসবার জন্য সুস্থ অক্ষত অবস্থায় দেশবাসী সকলের কাছে আমাদের পরিবারের পক্ষ থেকে দোয়ার জন্য বিনম্র অনুরোধ জানাচ্ছি। আপনারা সবাই ইলিয়াস আলীকে যাতে আমরা ফিরে পাই তাকে আপনাদের দোয়ায় শরীক রাখবেন, এই অনুরোধ করব। গুম কমিশন ওনারা রাষ্ট্রীয়ভাবে ওনাদের মতো করে কাজ করছেন, ওনারা তদন্ত করছেন। গুম কমিশনের বিষয়টা আমি সেভাবে আমার অতটা জানা নাই, ওনারা কীভাবে কাজ করছেন এটা ওনারা ভালো করতে পারবে। তবে এই বর্তমান সরকার যারা রয়েছেন, সরকারের প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর জনাব মোহাম্মদ ইউনূস সাহেব সহ ওনার প্রশাসন যন্ত্রের সকলের কাছে, রাষ্ট্রের সকল প্রশাসন যন্ত্রের কাছে আমাদের পরিবারের পক্ষ থেকে, সিলেটবাসীর পক্ষ থেকে আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে ইলিয়াস আলীকে সুস্থ অবস্থায় খুঁজে বের করে আমাদের কাছে, আমাদের পরিবারের কাছে, তার সিলেটের প্রিয় মানুষদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নিতে ওনারা যেন আন্তরিকভাবে সচেষ্ট হন, এই অনুরোধ থাকবে। এবং সবার কাছে আবারও বিনম্র অনুরোধ জানাচ্ছি, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইলিয়াস আলী সহ যারা গুম রয়েছেন তারা আমাদের মাঝে ফিরে আসবেন এবং দেশবাসী সবাই দোয়া করবেন, এই প্রত্যাশা রাখবেন। এতটুকুই আপনাদের কাছে আমার অনুরোধ করব। আপনার বাইরে আমি আছি। ধন্যবাদ জানাচ্ছি আজকের আলী ভাইকে। আমরা সংক্ষেপে অনুমতি নিতে বা একটি বিষয়ে জানতে চাই, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বর্তমান আহ্বায়ক জনাব কলিমুদ্দিন মিলন ভাইয়ের কাছ থেকে ইতিমধ্যে আপনি দেখছেন জুলাই 5 আগস্টের পর কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা দেখছি নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের জনগণ উদ্যুক্তভাবে তাদের নির্বাচন পরিচালনা করছেন। এই জাতির ভোট দেওয়ার অপেক্ষা রয়েছে, কবে নাগাদ জাতীয় নির্বাচন হতে পারে আপনার মনে করেন? আমরা তো জনগণ ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব, কারণ সুদীর্ঘ কাল থেকে তারা ভোট দিতে পারছেন। আমরা দল থেকে বলা হচ্ছে, আমরা বলছি যে প্রয়োজনীয় সংস্কারের সময় শেষ করে দ্রুত তাতে নির্বাচন দেওয়া হয় এবং প্রয়োজনীয় সময়ের একটা রূপরেখাও জনগণ জানতে চায়। ধন্যবাদ কলিমুদ্দিন আহমদ মিলন ভাইকে। আমরা সংক্ষেপে যদি জানতে চাই, ইতিমধ্যে সিলেটের মধ্যে একটি আলোড়ন সৃষ্টি হয়েছে যে জাতীয়তাবাদী পরিবারের ইতিমধ্যে সিট বন্টন হয়ে গেছে কিছুটা, এই বিষয়ে যদি একটু আপনি কি আছে? কোনো সিট বন্টন হয় নাই। আমাদের দলের চেয়ারপারসন একটা কথা বলেছে, আমরা যখন এটা একটা নির্বাচনী বোর্ড আছে, যখন নির্বাচনের তারিখ ঘোষণা হবে বিএনপির নীতি নির্ধারকরা ওই নির্বাচনী বোর্ডে তখন যাদের ঘোষণা হবে তারাই। এখন পর্যন্ত বাংলাদেশের কোথাও কোনো জায়গায় কোনো কেন্দ্রে এইগুলা আর নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পরে দল যে সিদ্ধান্ত নেবে সেটাই তখন আপনারা জানতে পারেন। ইতিমধ্যে দেখছি তারেক রহমানের 31 দফা দাবি নিয়ে আপনারা মাঠে কাজ করছেন, সাধারণ মানুষ কতটুকু আপনাদের সেই সাড়া দিচ্ছে? সাধারণ মানুষ 85-88 আগেই তারেক রহমানের ধারাবাহিক যে সকল কর্মসূচি দেন এটার প্রতি জনসমর্থন সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে এটাকে অ্যাকসেপ্ট করে। ধন্যবাদ।